আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গিয়ে বলে, আমি আপনারে অনেক ভালোবাসি। আল্লাহর হাবিব বলতে আছে, ও তালহা, তুমি যদি আমারে ভালোবাসো, তুমি কি পারবা তোমার আব্বার মাথাটা কাইটা আমার সামনে আনতে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর, আমি নিজের হাতে আমার আব্বার মাথা কাইটা আপনার দরবারে নিয়ে আসবো, কারণ আপনার কথা বিন্দু পরিমাণ আমি অমান্য করতে পারি না। আমি আপনাকে আমার বাবার চেয়েও বেশি ভালোবাসি। বলার সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারছে। আল্লাহর হাবিব বলতে আছে, তালহা দাঁড়াও, যাওয়া লাগবে না, আমি তোমারে পরীক্ষা করছি, দেখিনি তুমি আমারে কেমন ভালোবাসো। আল্লাহু আকবার। কিছুদিন পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন সংবাদ পাইছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, চলে গেল সেই তালহার বাড়িতে। যাওয়ার পরে দেখতে আছে যুবক সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণ রোগে আক্রান্ত হয়ে গেছে, অসুস্থ হইয়া চাটাইয়ের উপরে পড়ে আছে। আল্লাহর হাবিব মাথার কিনারায় বসলো, আপনজনদেরকে ডেকে বলতে আছে, তালহার অবস্থা বড় খারাপ। এই অসুস্থতার মধ্য দিয়েই কিন্তু তালহার জীবনের সূর্য নিভে যাবে, অল্প বয়সে দুনিয়ার থেকে বিদায় হবে। তালহা মারা যাওয়ার পর আমি রাসূলরে খবর দিবা, আমি তার জানাজায় অংশগ্রহণ করব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন চলে গেলেন তখন তালহা ডাক দিয়ে আত্মীয় স্বজনদেরকে বলতে আছে, নবী কি বলছে তোমাদের কাছে? আত্মীয় স্বজনরা বলল, তোমার ইন্তেকালের পর আল্লাহর হাবিবকে যেন বলা হয় সে তোমার জানাজা পড়তে আসবে। তালহা বলতে আছে, খবরদার, আমি আমার রাসূলকে কলিজা দিয়া ভালোবাসি, আমার জানাজায় যদি আল্লাহর নবী আসে, পাহাড়ি অঞ্চল, বেঈমানেরা যদি টের পায় নবী একা একা আমার জানাজায় আসছে, প্রতিমধ্যে হয়তো বেঈমানেরা আক্রমণ করবে নবীর উপরে। পাহাড়ি রাস্তা হাইটা আসতে গেলে হয়তো পায়ের ভিতরে কাঁটা বিঁধবে। কিয়ামতের ময়দানে যদি রব্বুল আলামিন আমারে বলে, তালহা, তোমার জানাজায় আমার নবী যাওয়ার কারণে কষ্ট কেন পাইছে? আল্লাহু আকবার। তখন আমি তালহা নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো? আমি মারা গেলে দাফন কইরা দিবা, নবীরে বলবা সেজন্য একটু দোয়া করে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুদিন পরে তার হায়াতের সূর্য নিভে গেল, সে মারাই গেল। আপনজনরা কয়েকদিন পর রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া বলল, আপনার তালহা তো মারা গেছে। আল্লাহর হাবিবের চোখের পানি বায়া বায়া পড়তেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমরা আমাকে কেন বললা না? হুজুর, তালহা নিষেধ করেছে আপনাকে না বলতে, কারণ আপনি হেঁটে হেঁটে আসবেন, আপনার কষ্ট হবে, এটা তালহার সহ্য হবে না। আল্লাহর হাবিব বলল, তালহার কবরের কিনারায় আমি দাঁড়াবো, চলো। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন তালহার কবরের কিনারায় দাঁড়াইয়া বলতে আছে, ওগো দয়ার মালিক আল্লাহ, আমি তালহার উপরে রাজি খুশি আছি, তুমিও তালহাকে ভালোবাসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ও তালহা, তোর জায়গায় যদি আমি হইতাম, আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। তুমি মইরা গেলা, তোমার উপরে নবী খুশি, আল্লাহ খুশি, তোমার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। সালমান ফার্সি বলে, আমি স্বপ্নে দেখতেছি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সবুজ বাগানে ঘোড়ার পিঠে চড়ে চড়ে জান্নাতের এক একটা কক্ষগুলা দেখতেছে। এজন্য নবীকে কলিজা দিয়ে ভালোবাসেন, নবীর সুন্নাহগুলা মেনে চলেন। নবীর সুন্নাহ মানলে আল্লাহকে মানা হবে, সুন্নাহ না মানলে আল্লাহকে মানা হবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবু আদেনেস বত্তরা। যারা নবীর সুন্নাহগুলা মানে তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কি যেন লিখতেছে। তখন তো লেখা লাগতো চামড়ার উপরে, হাড্ডির উপরে, অথবা পাথরের উপরে, পাতার উপরে। পিছনে তাকায় দেখতে আছে এক যুবক দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। কথায় মনোযোগ আছে? পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এক যুবক কাঁদতেছে। হযরত ওমর বলতে আছে, মা ইউবকিকা ইয়া শাবাব, যুবক কেন কাঁদো, কি হয়েছে তোমার? যুবক বলতে আছে, এরে ওমর ফারুক, আমার জীবনে আমি এমন একটা পাপ করছি
এই পাপের কারণে আমি ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না, বড় টেনশনে আছি। পাপ করে করে আমি আমার জীবনটারে শেষ কইরা ফেলাইছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, টেনশনের কোনো কারণ নাই, চলো বিশ্ব নবীর দরবারে, নবী এখনো জীবিত আছে। আল্লাহু আকবার। পুরা রাস্তাটা যুবক বাচ্চাদের মতো ফোফায়া ফোফায়া কাঁদতেছে আর কয়, আল্লাহ মাফ করেন, আমি আপনার নবীরে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। পুরা রাস্তায় রাস্তায় বলতে আছে, আল্লাহ আপনি আমারে মাফ কইরা দেন, আমি আপনার নবীরে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু পাপ কইরা ফেলাইছি, কেউ জানে না, কেউ দেখেও নাই, আপনি ছাড়া ক্ষমা করার মতো কেউ নাই। আল্লাহ নবীর দরবারে চলে গেল হযরত ওমর। দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বলতে আছেন, ওমর তুমি তো শক্ত দিলওয়ালা মানুষ, কেন কাঁদো? আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। হযরত ওমর বড় শক্ত দিলওয়ালা মানুষ। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নরম দিলওয়ালা মানুষ। আবু বকর বড় শক্ত দিলওয়ালা মানুষ। তাদের জীবন আদর্শ কি, আর তুমি আমি আছি কই, বাঁচবো কয়দিন রে বাবা। জানি না এই মজমার ভিতরে কার না জানি দোকানে কাপড়ের কাপড় রেডি হয়ে গেছে, জানি না কার না জানি কোন জায়গার মাটি নাম ধরে ধরে ডাকতেছে, কোন দিন না জানি নামাজ মিস দিয়া কবরের বাসিন্দা হয়ে যাও। কোন চেহারা নিয়া কবরে শুইবা, কোন চেহারা নিয়া রবের সামনে সাক্ষাৎ করবা, একা একা মিলাও। যার হিসাব তাকে দেওয়া লাগবে, যার আমলের হিসাব তার দেওয়া লাগবে, আর একজনে দিবে না। তোমার হিসাব তুমি মিলাও রে বাবা। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলতে আছে, ওমর কেন কাঁদো রে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, এক যুবকের কান্না দেখে আমার দিলটা ভেঙে গেছে। ডাকো সেই যুবক রে। যুবক যখন সামনে আসলো, রাহমাতুল্লিল আলামিন প্রশ্ন করলো, কেন কাঁদো? বলে, আমি এমন একটা অপরাধ করেছি আল্লাহ ছাড়া কেউ জানে না। গুনাহ মানুষকে গোপনে গোপনে জ্বালায় পুরায়া তুষ বানায়, ঠিক না বে ঠিক? পাপ মানুষকে জ্বালায় পুরায়া শেষ করে দেয়। পাপ করিয়েন না, পাপ থেকে নিজেকে বাঁচান। হইয়াও যদি যায়, ক্ষমা চাবেন কার কাছে? আল্লাহর কাছে তওবা করেন, গোপনে কইরা ফেলান, চুপচাপ মাইরা দেন, আল্লাহ বহুত পাপ করছি, মাফ করে দেন আমারে, মাফ করে দেন আমারে, আর করুন না, মাফ করেন। তা না হলে যেই ঘরটায় ঘুমাইতেছেন, আল্লাহ বেজার হইয়া ওই ঘর সহ মাটিতে দাবায় দিতে পারে। যে কোনো টাইমে অসুস্থ হইয়া এক সাইড লেগে যেতে পারে, যে কোনো টাইমে ক্যান্সার হইয়া বিছানায় শুয়ে থাকা লাগতে পারে। আল্লাহর ডরান। আল্লাহর হাবিব বললেন, হাল আশরাকতু বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? না, করি নাই। এরে যুবক, তুমি কি হাল কতালতু নাফসিক, তুমি কি কাউকে হত্যা করেছো? না, হত্যাও করি নাই। তাহলে এমন কি পাপ করলা যে পাপের কারণে খাইতেও পারো না, ঘুমাইতেও পারো না? যুবক বলতে আছে, আল্লাহর হাবিব, রাত্রিবেলা যখন বিছানায় পিঠটা লাগাই, বাতি যখন নিবায় দেই, তখন ভয় লাগে, না জানি আমারে কবরে শোয়া দিছি। ওই গুনাহের কথা মনে পড়লে আমার কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। আল্লাহর হাবিব বলতে আছে, তোমার পাপ কি আকাশের চেয়ে বড়? বলে, হ্যাঁ বড়। সাগরের চেয়ে বড়? বলে, হ্যাঁ এটার চেয়েও বড়। নবী বলতে আছে, তোমার পাপ কি আল্লাহর রহমতের চাইতে বড়? কারণ রব্বুল আলামিন কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত পাপ করো, যত অপরাধ করো, আয় আয়, দুনিয়ার সবাই তোমারে তাড়ায় দিতে পারে, লজ্জা দিতে পারে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরওয়াজা খুইলা তোমারে আমারে ডাকে। আল্লাহু আকবার। পুলিশের চরিত্র হলো, আসামি দেখলে ফুলের মালা দেয়, কি চুমা দেয় না? আর 2 নম্বরই করছে, আহ তোমার বুকের লাগে বুক মিলাইয়া বরকত হাসিল করি, এটা কয়। ফিডে আলা বিসমিল্লা ছাড়া, বিসমিল্লা করার টাইম নেই, ফিডা আগে, ঠিক না বে ঠিক? আকাম করে একজনে, ফিডা খায় আর একজনে।
দুনিয়ার পুলিশের চরিত্র হলো আসামি ধরে ধরে রিমান্ডে নেওয়া, জেলখানায় নেওয়া। যদি বলেন অপরাধ করি নাই, কয়েক না করছো, ভালো কথা, জেলখানায় ল, ওখানে গিয়ে যা হওয়ার হবে। কিন্তু আল্লাহর চরিত্র হলো গুনাহগার আসামিদেরকে ডেকে ডেকে ক্ষমা করে দেওয়া। উরে আল্লাহ কয় কি, हर गोरी दे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। आती नफी दारे दुनिया ना हसन, आती नफी दारे उक़बा ना हसन। या गियासल मुस्तगीसीन हदीना लफ्तिखारा मिल उलूमी वल गिना। আল্লাহর হাবিব বলতে আছে, যুবক তুমি কি আল্লাহর রহমতের চেয়েও বেশি পাপ করেছো? বলে হ্যাঁ। এবার বলতে আছে, তাহলে বলো তুমি কি পাপ করলা? যুবক বলতে আছে, হুজুর আমার একটা খারাপ চরিত্র আছে। কি খারাপ চরিত্র? বলে মানুষ মইরা গেলে আমি সেই কবরে গিয়া লাশ উঠাইয়া কাপন সরাইয়া বাজারে বিক্রি করি। কাফন চোরা, আমি কাপন চুরি করি, এটা আমার বদ অভ্যাস। ঘটনাক্রমে আমি একদিন শুনলাম মদিনার এক সুন্দরী রূপসী নারী মারা গেছে। আমি চলে গেলাম গোপনে চুপচাপ ওই কবরের কিনারায়। যাওয়ার পরে কবর থেকে লাশ উপরে উঠাইছি, এরপরে লাশের শরীর থেকে এক কাপড়টা সরায় ফেলাইছি। সুন্দরী নারী, অবিবাহিত নারী, অনেক সুন্দর সুশ্রী নারী। শয়তান আমার ভিতরে বারবার কুমন্ত্রণা দিতেছে, খারাপ কাজ কর। হুজুর আমি তো রক্তে মাংসে গড়া মানুষ, সহ্য করতে পারি নাই। আমি ওই মেয়েটার সাথে জিনা করছি। জিনা করার পরে যখন লাশটারে কবরে রাইখা আসতেছিলাম, তখন ওই মেয়েটার কণ্ঠের আওয়াজ আমার কানে ভেসে আসলো। মেয়েটা বলতে আছে, যুবক তুই এত নিকৃষ্ট কেমনে হইলি? আমাকে যেভাবে কবরে রাখছে, কিছুদিন পর তোকেও তো এই জায়গায় রাখবে। কোথায় যাবি? কেন তুই আমারে নাপাক বানাইলি? কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবি? আমার শরীরে যেমন 5 কাপড় পরাইছে, তোর শরীরে 3 কাপড় পরাইবে। কিভাবে এত জঘন্য পাপ করলি? হুজুর এই কথা শোনার পর কাপন পালায় আমি ভয়েতে দৌড় মারছি। আমার কলিজার ভিতরে আগুন লেগে গেছে, আমি অস্থির হয়ে গেছি, আমার বোধোদয় হয়েছে, জ্ঞান ফিরে আসছে। এখন আমি কি করব? উপায় নাই। আমি বুঝতে পারছি আমার লাশ যদি এখন মৃত্যুর পরে কবরে রাখা হয়, ওই দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, দুই পাশের মাটির চাপের কারণে হাড্ডি ভেঙে চুরমার হবে। আমার ভয় লাগতে আছে, না জানি আল্লাহ পাক আবার জাহান্নামের আগুনে জ্বালায়। অতএব আমি আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহর হাবিব এই যুবককে তাড়ায়া দিছে, দূর হ। এত জঘন্য পাপ কি মানুষ করতে পারে? মৃত মহিলার সাথে কিভাবে জিনা করলি? এত জঘন্য পাপ কি মানুষ করতে পারে? যখন যুবককে আল্লাহর হাবিব তাড়ায়া দিছে, যুবক কানতে 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 সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় উঠল। আল্লাহু আকবার! ও নওগাঁর মুসলমান যুবক যুবতীরা, ও পর্দার ভিতরের মা বোনেরা, আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসলে ক্ষমা করে দিবেন কে? যুবক এবার পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বলতে আছে, আল্লাহ আমি বুঝতে পারছি আমার হায়াত একেবারে শেষ প্রান্তে চলে আসছে। সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় দাঁড়াইছি, এর উপরে আর উঠতে পারি না। যদি আমার সামর্থ্য থাকতো তোমার কুদরতি কদমটা ধইরা মাপ চাইতাম, কিন্তু আমার সেই শক্তি নাই তোমার কাছে গিয়া তোমার কুদরতি পাটা ধরার। মাপ কইরা দেন, জাহান্নামে আমারে পুরাইয়েন না, কবরে বেঈমান বানায়া নিয়েন না। দুনিয়ার সবাই তাড়ায়া দিতে পারে, রব তাড়ায়া দেয় না। যত বড় বেঈমান হোক, রবের দরওয়াজা খোলা আছে। আল্লাহ পাকের হেড অফিস গরম হয়ে গেছে, রব্বুল আলামিনের বড় মায়া লাগছে। আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠায় দিছে, গিয়া বলো জিবরাইল সারা পৃথিবীর মানুষদের স্রষ্টাকে।
জিবরাইল গিয়া বলতে আছে, পয়গম্বর সারা পৃথিবীর মানুষদেরকে বানাইছে কেডা? আল্লাহর হাবিব বলল, বানাইছে তো আল্লাহ। তাহলে আপনি ওই যুবককে কেন তাড়ায়া দিছেন? ওই যুবকের পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। চোখের পানি আর কান্নার আওয়াজ, আপনি নবীকে মহব্বত করে আল্লাহরে ভালোবাসে, এ কারণে আল্লাহ তাআলা ওর পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহর হাবিবের 3টা ছেলে ছিল, তাহের, তৈয়ব, কাসেম। কয়টা? 3 ছেলে। 3টা ছেলেই বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে পাঠায়া দিয়েছেন কে? মানে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 3 সন্তান ইন্তেকালের পর আল্লাহর হাবিব ভারাক্রান্ত কষ্ট নিয়ে কথা বলতেছে। 3টা সন্তান তো আল্লাহ পাক নিয়ে গেল, আর মক্কার বেঈমানেরা দূরে দাঁড়ায় দাঁড়ায় তালি মারতে আছে, মোহাম্মদ আতকুরা। নাউজুবিল্লাহ নাই? রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই, ওই সময় সূরা কাউসার নাজিল করলো, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী আমার, আমি আপনাকে কাউসার দান করলাম। আরো আসছে সুবহানাল্লাহ। কাউসারের পানি মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা। আল্লাহর রসুল হাসরের ময়দানে কাউসারের কিনারায় দাঁড়ায় থাকবে, তার উম্মতদেরকে ডেকে ডেকে পানির পেয়ালা মুখে তুলে দিবে। খাও উম্মত, খাইতে থাকো, একবার যে পান করবে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। মারহাবা। এক সাহাবী বললেন, কাউসার যে আপনি পান করাবেন পানি, তো কতগুলা পেয়ালা থাকবে? আল্লাহর নবী বললেন, আকাশের যতগুলা তারা কাউসারের পানির পেয়ালা হবে ততগুলা। সেই কাউসারের পানি পান করতে রাজি আছি না নাই? যদি রাজি থাকেন তাহলে বেশি বেশি আল্লাহর হাবিবের সুন্নাত মেনে চলতে হবে। নবীর সুন্নাত ছাড়া কোনোদিন উম্মত হওয়া যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর আপনি জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, সে যেন আপনি রসুলকে ভালোবাসে। আল্লাহ পাক তার রসুলকে কত মহব্বত করেন, ঠান্ডা মাথায় কথাগুলো শুনতে থাকেন। একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, তার ডান কানে আজান আছে না নাই? আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জানতে চাই এখানে রসুল শব্দ আছে না নাই? আছে। এরপরে যখন একামত দেওয়া হয় বাম কানে, তখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এখানেও রসুল শব্দ আছে না নাই? একটা মানুষ যদি হঠাৎ মারা যায়, লাশের ভিতরে কাপনের কাপন পরাইয়া যখন খাটিলায় ফালায়া রাখে, ইমাম সাহেব দাঁড়ায়া তাকবীর দেয় কয়টা? 4টা। 4 তাকবীরের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। জানতে চাই এখানেও মুহাম্মদ আছে না নাই? সুবহানাল্লাহ, কয় কি? সব জায়গায় তো মুহাম্মদ। এরপরে যখন একটা লাশ কবরে শোয়ায় দেওয়া হয়, লাশটারে যখন মাটির ভিতরে পুইতা ফেলানো হয়, লাশ নামানোর সময় পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানেও রসুল। আপনি যাবেন কোথায়? এতদিন দুনিয়া নিয়ে ব্যস্ত, আর এখন মইরা গেছেন, নবীর নাম বইলা আপনার লাশটারে কবরে নামায় দেওয়া হয়। বুঝতে হবে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে ওই নবীকে অনুসরণ করতে হবে। ঠিক না বে ঠিক? নবীকে মানতে হবে। এজন্য নবীর মর্যাদা আল্লাহ পাক অনেক বেশি দিয়েছে, যার কোনো শেষ নাই। কোরআনে আল্লাহ পাক বলেন, মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী আপনি যতক্ষণ তাদের মাঝখানে থাকবেন ততক্ষণ আমি আল্লাহ আযাব দিব না। আল্লাহু আকবার। আপনি যখন চলে যাবেন
তখন আপনার উম্মতের অবস্থা কি হবে আপনি জানায় দেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তারা যদি ইস্তিগফার পড়ে, যদি কয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন, তাহলে আমি আল্লাহ তাকে আযাব দিয়া শেষ করে দিব না। এই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। মাঝে মাঝে শুনি মোটামুটি দেশ কাঁপতেছে, যে কোনো টাইমে ভাঙ্গে চুরে পড়তে পারে। নড়ে চড়ে পড়ে না। কেন পড়ে না? একটাই জবাব, এ বাংলাদেশের ভিতরে আনাচে কানাচে অনেক মাদ্রাসা আছে। ভোর রাত্রে এই বাচ্চারা শীতের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, ওদের কারণে আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি। ঠিক না বে ঠিক? অনেকেই তো রাত্র 3টা পর্যন্ত মোবাইল টেপে দুনিয়ার ধান্দায় থাকে, এরপরে ঘুমায়, 10টার সময় ঘুম থেকে উঠে। আর পৃথিবীতে যত ভয়াবহ ভূমিকম্প হয়েছে ম্যাক্সিমাম ফজরের নামাজের টাইমে। কথা কান না কা? নামাজের টাইমে। গত বছর জামালপুরে ওয়াজে গেছি 1 তারিখে, ডিসেম্বরের 1 তারিখ ভূমিকম্প হয়েছিল। তো বয়ান শেষ করে ঢাকায় ঢুকতেছি, সাভারে জুমার নামাজ, ফজরের নামাজ পড়তেছি। নামাজ পড়ার জন্য ঢুকলাম, দেখতেছি ভিতরে ঢুকতে পারতে আসি না, এত জ্যাম। তো ফজরের টাইমে তো কোনো মসজিদই জ্যাম লাগে না, লাগে? কথা কান না কা? কোনো মসজিদই তো ধাক্কা ধাক্কি লাগে না, কিন্তু এত মুসল্লি কেন? চিন্তা করলাম আজকে কি ঈদের দিন নাকি, এত মুসল্লি কেন? পরে দেখতে আসি, ওরে আল্লাহ, উজুখানায় সিরিয়ালে সিরিয়াল, মানে উজু করাই যাইতে আছে না, এত লম্বা সিরিয়াল ফজরের টাইমে, যা জুমার দিনও হয় না। একজনে দেখি উজু করতে আছে, আর একজনে কয় ভালো করে কর বেটা, মরবি তাড়াতাড়ি কর। চিন্তা করলাম এটা কয়কা। আর একজনে দেখি উজু করতে আছে ঠিক, কিন্তু উজুর পানি খাইয়ে লাইতে আছে, মোহে দেয় কুলি করে খাইয়া লাই, ভিতরে ফালান লাগে, এটাও বোঝে না। কি এক মুশকিল। ওই বা সুখী দিয়ে দেখি উজু করছে ঠিক, কিন্তু পাও না ধুইয়ে হে মসজিদে ঢুকতে আছে, পায়ে বুট জুতা পরা, মুজা পরা, শীতের মধ্যে কেডা খুলে ডাইরেক্ট আইন্দা যাও। অনেকে তো বুঝি না। পরে মুয়াজ্জিম সাহেবের জিগাইলাম, কি সমস্যা কি? ওরে আল্লাহ, কইয়েন না, ভূমিকম্পে ঠেলা মারছে, এর লেগে সবটি সিররামিরা দৌড় মারছে মসজিদে। আল্লাহ যদি একটু ধাক্কা দেয়, তখন সবটিতে ডরাইয়া মসজিদে দৌড়ায়। তা আগেই দৌড়াও ভাই, আগেই যাও মসজিদে। মাইরা মাইরি বাড়াবাড়ি খাইরা তুমি মসজিদে যাবা, আগেই সুস্থ অবস্থায় যাও। ঢাকার থেকে লঞ্চে বরিশাল যাচ্ছি, দেখেন মানুষ সহজে ভয় পায় না। সুখে যখন থাকে তখন ভূতে কিলায়, শুয়ে থাকলে কিতে কিলায়। কথা কান না কা? এই রং ঢঙের বয়ান আমিও পারি, কিন্তু বোঝাবার জন্য বলতেছি। শরীরটাও ভালো না, মনটাও ভালো না, খুব সময় বেশি না, মানে অল্প সময় শেষ করব। শুয়ে থাকলে ভূতে কিলায়। সরকার পদ্মা সেতু বানাইছে, কে? তার বাবার টাকা দিয়ে বানাইছে? আমাদের টাকা দিয়েই বানাইছে। এত সুন্দর ব্রিজ, মোতার জায়গা পায় না, হেনে গিয়ে মতে আছে না নাই? না না, চিন্তা করেন, যেই দিন উদ্বোধন করলো ওই দিনই প্রস্রাব করতে গেছে সেতুতে। ফাহে ফয়ে মারিয়ে দাও না, ভূতে কি লাইতে আছে, কয় তোরে তো শয়তানে কামড়াইবে, এখন ওখানে যে কাম সার বুঝবি, বাটাম ফাটা কারে কয়। ঠিক না বে ঠিক? ওই যে ভূতে কি লাইছে। আরে যার কাম নাই হে করে কি? আকাম, মানে কোনো কাম নাই, উল্টা পাল্টা করে। কোনো কাম নাই, করবে কি? কানে বল্টু দিয়া হে গেমস নিয়ে ব্যস্ত, আটতে আছে, কোনো হুশ নাই। আটতে 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 খাম্বার লাগে, বাড়ি খায়। বাড়ি খাইয়েছি, তারপরে ও মাই গড, আমি কোন জায়গায়? পরে দেখে যে ও রাস্তার পাশে হইয়ে রয়েছে। তো যে কথা বলতেছিলাম, যে সুখে থাকলে ভূতে কিলায়। সুখে আছেন, সুস্থ আছেন, জুয়ান মানুষ, উজু করে মসজিদে যান, নামাজটা পড়ে কামে নামেন না, এইটা করবে না। ফজরের নামাজের টাইমে আপনাদের এলাকায় অনেক কর্মমুখী মানুষ আছে না, যারা চেহারা ধুইয়া কাজে নামে। আমি আবার বলতেছি, এমনও কৃষক, এমনও রিক্সাওয়ালা, এমনও ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা কি আছে যে ফজরের নামাজের টাইমে কাজে নামে? আছে না নাই? আছে। আচ্ছা আপনারা বলেন, যেই লোকটা কাজে গেল সে কি চেহারা না ধুইয়া গেছে? কথা কর না কা? মুখ ধুইয়া তো গেছে। আচ্ছা, আপনি যদি চেহারাটাই ধুইয়া থাকেন, তো কোন শয়তানে আপনার কামড়াইতে আছে হাত না ধুইয়া থাকতে? আপনি চেহারা তো ঠিকই ধুইছেন, তা হাতটাও ধুইয়া ফেলান। মাত্র 40 সেকেন্ড লাগে হাত ধুইতে, হাতটাও ধোন। হাত যখন ধোয়া হয়ে যাবে, তখন আপনি এই চুলের নিচ দিয়ে একটা ডলা মারেন। একটা ডলা মারলে, কানের ফাঁক দিয়ে ঘোষা মারলেই তো মোটামুটি উজু হয়ে গেল। পাওটাও ধুইয়া ফেলান, উজু হয়ে যায় না? শয়তান কয় না না না, এটা হবে না।
চেহারা ধুইয়া বিড়ি একটা ধরাইয়া কামে নামবি, এটা ঠিক আছে, কিন্তু হাত পাও ধুইয়া উজু কইরে মসজিদে যাবি কে, তোরে কি কামড়ায়? এটা হবে না। চেহারা ধুইয়া কাম করবি ঠিক আছে, খাটতে খাটতে জীবন শেষ করবি। কাম কর, জম্মের মতো কর, তেল বার কইরা সার, রোদে পর, ঘরে যাবি বউ দেবে আবার বাটাম ফাটা। পোলায় যদি কয় আব্বু পরীক্ষার ফিস লাগবে, না টেহা নাই, বাপের ঘোড়ার ডিমের বাপ হয়েছো তুমি। ওরে আল্লাহ, সবাই দেখি চেতা আমার উপরে, তুমি তো আল্লাহরই আগেই খেপায় রাখছো, সবাই চেতবে না? আগেই তো আল্লাহর উপরে খেইবা তুমি আউলা জৌলো করে ফেলাইছো। যখন আপনি সকালবেলা চেহারা ধুইয়া কাজে নামেন, হাতটাও ধোন, একটু মাথাটা ডলা মারে, আস্তে, পুরাটা লাগবে না, অল্প একটু মারেন, তাও তো হয়, হয় না? তাও তো হয়। পাটা ধুইয়া ফেলান। যখন আপনার উজু হয়ে যাবে, তখন উজুর চরিত্র হলো আপনাকে নামাজে দাঁড় করাইয়া ছাড়বে। আল্লাহু আকবার। উজুর চরিত্র হলো বান্দারে নামাজে দাঁড় করাবেই। উজু হয়ে গেলে দেখবেন ইমানের ফুল চলে আসছে, ভিতর থেকে বলবে আরে উজু করে ফেলাইছো, কি হয়েছে? নামাজে খারাপ, ঠিক না ব্যাঠি? নামাজে না। ভাই মসজিদে হোক, আমার কাপড় ঠিক নেই, কে তোমার কাপড়ে কি আর একজনে মুইতে দেছে? তোমার কাপড় তুমি পরো, তুমি কও ঠিক নেই, কেন ঠিক থাকবে না? কিছু পোলাপান আছে রাস্তায় খাড়ায় খাড়ায় মতে। হাদিস শরীফে আসছে দুই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হয়। তিরমিজির হাদিস, নবী বলেন এক নম্বরে যারা তহারাত অর্জন করে না, পবিত্রতা অর্জন করে না, প্রস্রাব কইরা পানি লয় না, সেইন খুললা বেরাস ফায়ার করে, এরপরে ডাইনে একটা বাড়ি মারে, বামে বাড়ি মারে, ভিতরে হান্দাই আবার টান মারে, ঠিক না বে ঠিক? লজ্জা শরমের মাথা খাইয়া লাইছে। বিজ্ঞান বলতে আছে যে প্রস্রাব হইল বিষের মতো, রানে লাগতে আছে, এহেনে লাগে, ওহেনে লাগে, এহেনে লাগে, কয়দিন পর তো বই থাকবে না তোমার লাগে, তুমি যাবা কই তখন? ঠাটকেলাস। প্রস্রাব করে পবিত্রতা অর্জন করবো তো ইনশাল্লাহ। আর হিন্দুরাও তো বুঝতে পানি লয়, কেন নেয়? তাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য। ইহুদিরাও প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে, কেন? স্বাস্থ্য ঠিক রাখার জন্য। খ্রিস্টানরাও প্রস্রাব করে পানি নেয়, কেন? স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আর মুসলমানের পোলা বিয়া বাড়িতে গেলে কয় কালা গরুর গোস্ত দিবি, আমি মুসলমানের পোলা, গরুর গোস্ত দে। খাওয়ার সময় জন্মের মতো খাইবে, আর পাক না পাকের বেলায় কোনো খবরই নাই, ঠিক না বে ঠিক? ঠিক কথা। মুসলমান ভাইয়েরা আমার, কি জানি বলতে চাইছিলাম? শুয়ে থাকলে ভূতে কিলায়, শুয়ে থাকলে কিসে কিলায়? ভূতে কিলায়। তো লঞ্চ যাইতে আছি বরিশাল, লঞ্চ চেনেন না? নওগাঁ আছে না, দুই একটা আছে তো, আগে ছিল এখন নাই। তো লঞ্চে উঠছি, ওই তিনতলায় কেবিন লইয়া হইয়ে রইছি। এশারের নামাজ জামাতে পড়লাম, ওরে আল্লাহ, 2500-3000 মানুষ, এর ভিতরে মুসল্লি আইছে মাত্র 13 জন, আর বাকিগুলা সব বয়া বয়া এই সাপ মারতে আছে, মানে টাস খেলায়। কেউ টাস খেলায়, কেউ টিভি দেখে, কেউ লুডু খেলায়, কেউ বিড়ি খায়, কেউ মাইয়াকে নিয়ে বয়ে বয়ে ফুল দেয়, এই যে ফুল না তোমার ভালোবাসি, এই নানান তালে মালে আছে। মানে তার রিল্যাক্সে, কোনো টেনশনই নাই যে এই লঞ্চটা পানির উপর দিয়ে চলতে আছে, যে কোনো টাইমে তো লঞ্চটা পানির নিচেও যাইতে পারে। পারে কি পারে না? না, কোনো ডর নাই, কোনো ভয় নাই। বিশ্বাস করেন ভাই, রাত তখন 2:30, ওই চাঁদপুর মোহনায় গোল চত্বরে, চাঁদপুর একটা মোহনা আছে, কয়েকটা নদীর মুখ, বিশাল নদী, এই মাথা ওই মাথা কিচ্ছু দেখা যায় না, খালি ধোঁয়া আর ধোঁয়া, পানি আর পানি, মনে হয় আকাশ পানির লাগে মিললে গেছে। তো যখন জানলা খুললে চাইবেন, কলজের মধ্যে সিপ মারবে, ওরে আল্লাহ কই আইছি আমি, এটি পানি আর পানি। রাত্র 2:30টার সময় দেখি লঞ্চ একবার ডাইনে যায়, আবার বামে যায়। ভয় তো আমার ভিতরেও আছে, না ভয় নাই? চিন্তা করতে আছি মইরা গেল তো এই লাশ যাইবে মাছের পেটের মধ্যে, মোটামুটি। আরে ভাই, যখন ভয় আহে তখন তো দোয়া কালামও ভুললে যায়, মানুষে মনে হয় না। যদ্দূর পারছি পড়ছি, যা ফুফা দিয়েই থাই, আল্লাহ যা করে, প্রস্তুতি নিতে আছি যেমন লাভ দুমু খালে। তো দরজা খুইলা একটু বেলকুনি বারান্দা আছে লঞ্চের সামনে, কেবিনের সামনে বারান্দা থাকে না একটা, এই তো বুঝছেন, বারান্দায় খাড়াই রয়েছি। ওরে আল্লাহ, কিছুক্ষণ পর দেখলাম নিচ দিয়া লম্বা লম্বা তসবি লইয়া কয়েকজন চাচা উপরে উঠছে, 1000 দানার তসবি। আশ্চর্য হয়ে গেলাম, এরা কারা? এত বড় দরবেশ লঞ্চে তো আমি আগে দেখি নাই।
বিশাল বড় দরবেশ। এই টুপিও পরছে কয়েকজনে, সিরা টুপি, যা মনে করেন 2-4 বছর মাথায় দিছে কিনা আল্লাহ জানে। ওই টুপি পরে লম্বা তসবি নিয়ে উপরে উঠতে কয় সব্বি আলা সব্বি আলা সব্বি আলা, মানে সুবহান রব্বি আলা আলা হেইটাও কইবার পারে না, কয় সব্বি আলা সব্বি আলা সব্বি আলা। চাচা এই অবস্থা কা? কথা কইও না বাবা, অবস্থা খুব খারাপ, দোয়া করো আল্লাহর দ্বারে, মরলেও যেন মাইয়া বলার দ্বারে গিয়ে মরতে হারি। তা তসবি লইছেন কা? আল্লাহর দেখান লাগবে না যে আল্লাহ আমি ভালো হয়ে গেছি? ও আল্লাহ, একটু আগে দেখলাম নিচে বইয়া ওই কাঁচা বোঝেন না, কাঁচা মানে এই যে লঙ্গিটা অর্ধেক রান টান বার করে বইয়া বইয়া তাস খেলায়, টিভি দেখে, এই কামে ব্যস্ত। আর এখন যখন আল্লাহ কইছে নদীর পানি একটু ধাক্কা মার, অটোমেটিক ডরে তসবি একটা লইয়া 3 তলায় উঠছে। আল্লাহ, আমার মতো ভালো মানুষ দুনিয়া কেউ নাই। এই বাটপারি আল্লাহ বোঝে কি বোঝে না? বোঝে। যখন ঠেহে তখন কা আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আর যখন মোটামুটি শুয়ে থাকে তখন ভূতে কিলায়। ভূতে কেমনে কিলায়? কোনো কাম নাই। ওই যে পোকার পায়ের ভিতরে আপনার ওই যে সুতা দিয়া বাঁধে পোকার পাও, দুইজনে মিললে পোকার পাও বাইর করে, সুতা দিয়া বাঁধে, কোনো কাম নাই, আকাম করে। যে সমস্ত ছেলেমেয়েরা বাবার হোটেলে খায়, সারাদিন মোসে মাসে চলে, মা বাবাকে পরোয়া করে না, বাবার কষ্টও বুঝে না, অল টাইম মেয়েদের পিছনে সময় দেয় আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, এদের একটা টাইমে ভিক্ষা করে খাওয়া লাগবে। জি, ভিক্ষা করে খাইতে গেল মানুষ দিবে না। 13 বছরের পোলা, হেও দেখি ওই বটগাছতলায় বইয়া বইয়া বিড়ি খায়, আরে হাত দিয়া কলিজা ডলে। একজন চাচায় কয় তোমার কি হয়েছে হেনে, তোমার সমস্যা কি? তুমি যুবক মানুষ, অল্প বয়সী, তুমি লেখাপড়া করবা, এখানে বসে আছো কেন? আমার জায়গায় তো আপনি নাই, আপনি বুঝবেন কি? কথা তো ঠিক, হের জায়গায় হে আছে, আমার জায়গায় আমি বুঝবো কি হের দুঃখটা? তো তোমার সমস্যা কি? সমস্যা হইল যেই মেয়েটারে আমি ফুল দেখাই, ওই মেয়েটা আমারে জোতা দেখায়। কি সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? নাউজুবিল্লাহ। কত দুঃখ চিন্তা করছে। এই হলো আমাদের দেশের পোলাপানের অবস্থা। শুয়ে থাকলে ভূতে কিলায়। যেদিন বাপ মরবে, মায়ে যেদিন কিডনি রোগে আক্রান্ত হইয়ে পড়বে, যেদিন বুঝবে নিজের শরীরে বড় রোগ আইছে, যেদিন দেখবে ছোট বোনটারে বিয়ে দেওয়া লাগবে, যেদিন দেখবে বড় ভাই স্ট্রোক করে মরছে, ওই দিন বুঝবে সংসার চালাইতে কত ধানে কত চাউল লাগে। কথা ঠিক না ঠিক? ওই দিন বুঝবে। এজন্য রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি জানায় দেন, কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আজ যদি সারা বাংলাদেশের ভিতরে আল্লাহর নবীর সুন্নাহগুলা যদি প্রতিষ্ঠিত হইতো, কোরআনের আইন যদি বাংলার জমিনে বাস্তবায়ন হইতো, কোন নাস্তিক বেঈমান ইসলাম নিয়ে খারাপ কথা বলতে পারতো না। আমরা দিল থেকে চাই কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাক। আমিন বলেন। এজন্য আল্লাহ তাআলা বলে তোমরা নবীকে মানো। কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার শুনলাম, বাংলাদেশের একজন গর্বিত মায়ের সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি, যার বয়ানের জন্য দেশের লাখ যুবকরা পাগল হয়ে থাকে। ঠিক না ঠিক? আজহারি সাহেবের সাথে মালয়েশিয়ার একজন দিনের দায়ী ইলাল্লাহ, নাম হলো ইবিট লিউ। থাকতে পারে অনেক সমস্যা, কিন্তু একজন দিনের দায়ী। সেই ইবিট লিউ আজহারি সাহেবকে দাওয়াত দিল, তার পার্সোনাল বাসায় নিল, স্পেশাল মেহমান খানায় রাখলো। আজহারি সাহেবকে একটা আইফোন গিফট দিল। আজহারি সাহেব প্রশ্ন করলে এত মহব্বত, কারণটা কি? ইবিট লিউ জবাব দিতেছে, শুধুমাত্র নবীর সুন্নাহগুলা আপনি মানেন, যার কারণে আমি আপনারে ভালোবাসি। এটা তার উত্তর। অতএব যারা আল্লাহর নবীর সুন্নাহগুলা মানবে, তাদের মর্যাদা, তাদের সম্মান বাড়ায় দিবেন কে? আজও যদি সারা বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যেত, ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত ঘরানার আলেমরা যদি এক হয়ে যেত, আজহারি সাহেব বুঝি না, সিদ্দিকী সাহেব বুঝি না, আইয়ুবী সাহেব বুঝি না, মামুনুল হক বুঝি না,
সবাই যদি ঐক্যবদ্ধ হইয়া আওয়াজ তুলতো, 56,000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ, প্রতিদিন সকালবেলা আজানের আওয়াজে বাচ্চাদের ঘুম ভাঙ্গে, প্রতিদিন মা বোনেরা ফজরের নামাজের টাইমে জাগ্রত হয়, প্রত্যেকটা যুবক আল্লাহর দ্বীনের জন্য তাজা রক্ত জমিনে ঢেলে দেয়। এই সোনার বাংলাদেশের ভিতরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে টু সাউন্ড করলে কেউ বরদাস্ত করবে না। বিশ্বাস করেন, এ দেশটা সোনায় সোহাগা হয়ে যেত। অনেক উন্নত হচ্ছে, কিন্তু আমাদের চরিত্রের অবনতি বেশি হচ্ছে। একটা মানুষ আর একটা মানুষের কাছে নিরাপদ না। নিরাপদ কথা কন না কা? একটা কুত্তা আর একটা কুত্তার কাছে নিরাপদ, কিন্তু এমন একটা সময় পার করতেছি, বাবার কাছে ছেলে নিরাপদ না, ছেলের কাছেও বাবা নিরাপদ না। স্বার্থপরের দুনিয়া, স্বার্থে আঘাত লাগলে কেমন জানি আপন মানুষগুলাও পর হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আমার কাছে 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। মারহাবা বলেন। কয়টা জিনিস? হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়াকুম সালাস। আমি নবীর কাছে দুনিয়ার ভিতরে 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। 1 নম্বরে আত-তাইয়্যিবুন। আমি নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয় সুগন্ধি। মারহাবা। কি সুগন্ধি? সুঘ্রাণ। মাঝে মাঝে নিজের জামাটা হুঙ্গে দেখেন, কির ঘ্রাণ আহে দেখেন হুঙ্গে। মসজিদে গিয়া খাড়ায়, পাশের জনে ডরে আর এক দিকে জায়গা আছে না? নাই কেউ ভাই দৌড় দিচ্ছেন কাকা, অবস্থা খারাপ, পাশে খাড়াইলে কেমত হয়ে যায় আমার। অথচ আল্লাহর নবীর শরীরের ঘামের ভিতরে এত ঘেরান। আল্লাহর নবী যদি ঘামাইতো, মা আয়েশা কোরায়া কোরায়া তার ঘামগুলা বোতল ভইরা বিবাহের অনুষ্ঠানে সেন হিসাবে ব্যবহার করত। মুসলমান ভাইয়েরা আমার, নবী বলেন আমার কাছে সবচেয়ে 3টা জিনিস বেশি প্রিয়। 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে ওয়ান নিসা। আমার কাছে আমার স্ত্রী বড় প্রিয়, আমার কন্যা ফাতেমা বড় প্রিয়। 3 নম্বরে জয়লাত কুররাতু আইনি বিসসালাহ। আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় নামাজ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবেন কাল হাসরে শীতল ছায়ায় আরশে আযীম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো নামাজ। কেউ যদি মারা যায়, তার কবরে প্রথম নামাজ ডান দিকে বন্ধু হইয়া দাঁড়ায়া যায়। মানুষ যদি জানতো নামাজের কত গুরুত্ব, জীবন চলে গেল 1 ওয়াক্ত নামাজ মিস দিত না। নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদত দুনিয়াতে নাই। আল্লাহর হাবিবের নামাজ কেমন ছিল, আর তোমার আমার নামাজ কেমন আছে? জীবনে কত ওয়াক্ত নামাজ মিস দিলা, একা একা বালিশের সাথে মাথা লাগায়া লাগায়া চিন্তা করবা। কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে মিস দেয়, 2,88,00,000 বছর জাহান্নামে পুরাইবেন কে? নামাজ এমন একটা ইবাদত, যার বর্ণনা রাত রাত করে করে শেষ করা যাবে না। আল্লাহ পাক কোরআনে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ।
কি আল্লাহু আকবার এত আস্তে, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবারও প্র্যাকটিস লাগে, প্র্যাকটিস ছাড়া হয় কথা কর না কা। এখানে ওয়াজ কইরা খুব জমাই আরো 5 জায়গায় আওয়া লাগবে। আস্তাগফিরুল্লাহ, আমার দাওয়াতের অভাব নয়, বহুত দাওয়াত জমা হয়ে গেছে। আরে 4 জুমা পাড়ায় হাদিয়া দে 40,000, 4টে জুমায়, 4টে জুমা পাড়ায় হাদিয়া কত, তাও বাসায় দিয়ে গিয়া এই মুখটা ঢাকা। তাহলে বুঝেন কথা হইল যে প্র্যাকটিস না থাকলে কোনো জিনিসের বাস্তবতার রূপ আসে না। এটার ভিতরে কি আছে, কি আছে? পানি। এখন যদি আমি এটার মুখটা খুইলা আপনার কাইট করি, এই যে পানিটা যদি খুইলা আমি এরকম কাইট করি, কি পানি বের হবে না চা বের হবে? কফি বের হবে না তো? যদি ফু দিই সূরা ইখলাস 11 বার করে যদি ফু মারি, কফি বের হবে? তাহিরি সব ফু দিলে হয়তো কফি বের হইতো, কিন্তু আমি ফু দিলে কিয়ামতের আগের দিনও কফি বের হবে না, কারণ ভিতরে পানি জমা আছে। এটার ভিতরে আছে টিস্যু, টান মারলে 500 টাকার নোট বের হবে? কথা কান না কা, টিস্যুই বের হবে। যেই পাত্রে যা থাকে কাইদ করলে তাই বের হয়। তো ভিতরে যদি আল্লাহর নাম নবীর নাম জমা থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওই ধাক্কা মারলেই তো আল্লাহর নাম বাইরে যাবে। কথা ঠিক না? রাস্তাঘাটে পোলা পানে আড়ে হোঁচট খেয়ে পড়ে যায়, মুখ দে বাইরে, ওরে বাপরে বাপ কি যে ব্যথা গান পাইছি মুই। এটা তো মুখ থেকে বের করা ঠিক না, বের করতে হবে ইন্না লিল্লাহ। নির্বাচনের সময় অনেক মুরব্বীরা রাস্তা ফাড়ায়, মার্কা নিয়ে গাই মারে, দেখি তো রাস্তা এত হরেন দেই, রাস্তাই ছাড়ে না। পোলা পানে ছাড়িয়ে দেয়, অনেক মুরব্বী আছে না ছাড়ুন না। পরে একজনে কয় কোন সে মার্কা, চাচায় কয় হেরিকে, আর একজনে কয় জোর হলো না, কয় বদনা। হেরিকেনার বদনা নিয়ে পুরা গাই মারে, ছায়া দেখি সামনে নাই 3টা দাঁত, হেও দেখি পুরা গরম বানায় রাস্তা। আর ওয়াজে আইলে ঠান্ডা হয়ে যায়, কই সুবহানাল্লাহ কান, কই সুবহানাল্লাহ। জিব্বাটা যে লারা দিয়ে কওয়া লাগবে সুবহানাল্লাহ, বোম মাইরা সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর করা যাবে না, কবে না কমু না। কিন্তু কমিটি যদি কয় যে একবার সুবহানাল্লাহ বললে 2 প্যাকেট কাচ্চি বিরিয়ানি দিমু, ওরে আল্লাহ, ফোন দিয়ে বউরে কবে তুইও 2 ফির ক, ঠিক না বে ঠিক? এবার বলেন সব ক্ষমতার মালিক কে? এই তো লাইনে আইছে, এভাবে বলে বলাইবেন। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন কি? নামাজ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কাছে 3 জিনিস সবচেয়ে প্রিয়। 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে নিসাব নারী, 3 নম্বরে জয়লাত কুররাতু আইনি বিসসালাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, গভীর রাত, কষ্ট হইতেছে আপনাদের? আমি তাকাইয়া দেখতেছি বিশ্বনবী আমার বিছানায় নাই। আমি আর সহ্য হয়ে গেলাম, হয়তো অন্য কোন বিবির ঘরে চলে গেছে। এটা বুখারীতে আসছে। মা আয়েশা বলতে আছে, আমি ডানে বামে তাকায় দেখি রাহমাতুল লিল আলামিন নাই। আমি হাতটা বাড়ায় দিছি, হাতের ভিতরে পানি লাগছে। আমি মনে করছি হয়তো মশকের পানি পইরা গেছে, কিন্তু তাকায় দেখতেছি না না, মশকের পানি পড়ে নাই। আল্লাহর নবী সিজদার ভিতরে গিয়া কান্দে, তার চোখের পানি বায়া বায়া পড়ে। আহারে উম্মত, কই তুমি আর নবী কই? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি উযু বানাইলাম। উযু বানাবার পর আমি চিন্তা করলাম, দেখি নবীর কি অবস্থা। আয়েশা দেখতে আসি নবী এখনো সিজদায় পড়ে আছে। মনে হইতে আছে আল্লাহ পাকের প্রেমের সাগরে হাবুডুবু খাইতেছে। কিন্তু আল্লাহর হাবিবের পাও নড়ে না, বডিও নড়ে না। কি নামাজ আর তোমার আমার নামাজ কোথায়? না খাইলে যেমন খিদা লাগে, নামাজ না পড়লেও তো কলিজার ভিতরে কষ্ট লাগার কথা। কেমন যুবক হইলা, মুসলমানের বাচ্চা, নামাজ পড়ো না, এই জীবনের কি মূল্য আছে? কচু গাছের লাগে গলায় দড়ি দিয়ে মর, ঠিক না ভাই? ঠিক। কচু গাছের লাগে গলায় দড়ি দিয়া, যেখানে পানি কম সেই জায়গায় ঝুললে থাও, মরবে। কথা কান না কা, মরবে, আরাম পাবে। কিসের মরণ? আর আরাম। যার জীবনে নামাজ নাই তার জীবনে কিচ্ছু নাই।
কিছুই নাই, ওর জীবনটাই শেষ, তেজপাতা হয়ে গেছে জীবন। তেজপাতা তাও তো চাল লাগে দিয়ে খাইতে মজা লাগে, তোমার জীবনে কোনো মজাই নাই। আল্লাহু আকবার। নামাজ পড়েন, নামাজ ম্যাডাম রে কয়া দিয়ে নামাজ ঠিক মতো পড়বি, নাহলে কিন্তু আর একটা নিয়ম কি কি ঠিক ডরেও কয় না, চিন্তা করে কেন আবার অ্যারেস্ট হয়ে যায়, কোনো ভয় নাই। আপনার কষ্টের টাকা আপনার স্ত্রী খাবে। আলহামদুলিল্লাহ, আমারও তো আমার বউ ফজরের টাইমে নামাজের লোকে উঠাই, চিন্তা করতে একদিন কইয়া দিছি, হুজুর মানুষ দেশ বিদেশে ঘুরি আর খাই, পয়সা পাতি আল্লাহ দেয়, উল্টা পাল্টা করবা, এক লাগে দিল এখন আরেকটারে কি রাস্তা ফিরুল্লাহ বিয়ে করি আনবো। আরে ভাই, আমি যদি এখনো কই বিয়ে করবো, জুয়ান মাইয়ের কি অভাব আছে নাকি? অভাব নাই, আমার জায়গায় তো আমি বুঝি আছে না নাই। একদিন ম্যাডাম রে কইয়া দিছি, উল্টা পাল্টা করবা, বিয়ে কিন্তু আর একটা করবো, এককাল সোজা নিয়ে আইয়া পড়বো, থাকলে থাকবা, না থাকলে নাই, কি হয়েছে, কয় লাখ টাকা লাগবে তোমার ছাড়তে, 5 লাখ 10 লাখ, কোনো ব্যাপারই নাই এটা। এখন এ চিন্তা করতেছে, আসলেই তো মোল্লা মানুষের বিশ্বাস নাই, কোন দিকে কাম ঘটাই গেলে আল্লাহ জানে। এখন বাসায় গেলে আমি ঘুমাই হে বয়া থায়, মহিলারা কইবে কত বড় জালেম হুজুর, চিন্তা করছো? একজন মা চাইলে একজন খারাপ পুরুষকে ভালো বানাইতে পারে, পারে কি পারে না? পারে। সারাদিন ওই ডিশের বিল দেওয়ার লেগে পীড়া দেয়, ডিশের বিল দাও, অথচ নামাজের জন্য একবারও বলবে না। আমি যুবকদেরকে বলবো, ঘরে গিয়ে ম্যাডামদেরকে জানায় দাও নামাজ পড়া লাগবে। নামাজের কথা কইয়ে নিজে আবার হইয়া থাকেন না, তুই নামাজ পড়, আমি ঘুমাই থাই। নামাজ পড়বে মগার ফুমগা, তুই নামাজ আগে পড়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, গভীর রাত আমি তাকায়া দেখতেছি রহমাতুল লিল আলামিনের পাও নড়ে না, বডিও নড়ে না। আমি মনে করলাম নবী বুঝি মারা গেছে। জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, আমি মনে করলাম নবী কি হয়েছে, পোকা হানছে, পোকায় চিন্তা করে হুজুর তো খায়ালায় ভালোই হয়েছে, একটু ভিতরে গিয়ে টেস্ট করে দেখি কি অবস্থা। আস্তাগফিরুল্লাহ বলেন, শয়তান দুরুক। মা আয়েশা বলেন, গভীর রাত আমি তাকায় দেখতেছি নবীজি সেজদায় পড়ে কাঁদতেছে। কিছুক্ষণ পর দেখলাম আল্লাহর নবীর শরীরও নড়ে না, পাও নড়ে না। আমি মনে করেছি নবী বুঝি সেজদার ভিতরে মারা গেছে। জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, আমি মনে করছি বিশ্ব নবী বুঝি মারা গেছে, পায়ের ভিতরে চিমটি কাটলাম। যখনই চিমটি কাটছি নবী পা নাড়াইতেছে। আল্লাহু আকবার। মা আয়েশা বলে, বুঝতে আর বাকি নাই, নবী এখনো মরে নাই। কিছুক্ষণ পরে হযরত বেলালের কণ্ঠে আযানের আওয়াজ। আল্লাহর হাবিব সালাম ফিরায় ফেলাইছে। মা আয়েশা সামনে গিয়া দেখতে আছে নবীর চোখের পানি বায়া বায়া দাড়ি ভিজে পড়তেছে। কই তোমার আমার কান্না? একদিন যদি প্রিয় মানুষ কথা না বলে চোখের পানি মুছে দেখাও, অথচ গুনাহ করে করে কলবটারে নাপাক বানাইছি, কি পরিমাণ কান্না করা দরকার। পাথর আল্লাহর ডরে কান্দে, মানুষ হইলাম গুনাহ করে জীবনটারে নাপাক বানাইছি, চোখে পানি নাই, কলব নরম হয় না। অথচ হাসার জন্য টিকটক দেখো, খেলা দেখো, কত জায়গায় ঘুরতে যাও। ওরে বাবা, মাঝে মাঝে কান্নার জন্য তো দরওয়াজা লাগাইয়া সেজদায় পড়ে থাকা দরকার। মা আয়েশা বলেন, পয়গম্বর উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, বানায় বলতেছি আপনার সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, এরপরও আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব বলেন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকুর গুজার বান্দা হব না? দেখেন সেই নবীর আদর্শ চরিত্র কোথায়, আর আমরা হইলাম কোথায়? এজন্য আল্লাহ পাক বলে, ও নবী আপনি জানায় দেন, যারা আপনারে মানবে, আমি আল্লাহরে মানবে, তাদের পিছনে যত গুনাহ থাকবে আমি আল্লাহ সব মাফ করে দিব, সব মাফ হয়ে যাবে। ছোট্ট একটি ঘটনা শোনাই, এরপরে দোয়ার দিকে চলে যাব। এদিক সেদিক মনোযোগ দিন না, আমার দিকে তাকান। দুনিয়ায় চলতে টাকা লাগে, মরার পরে চলতে নেকি লাগে, সওয়াব লাগে, নেক আমল লাগে। কি লাগে? নেক আমল।
বড় লোকদের 5 তলা বিল্ডিং দেখা মনে কষ্ট নিয়েন না। বন্ধু বান্ধব অনেকেই 2 হাত ধরে টাকা কামাই করতেছে, মনের ভিতরে কষ্ট লাগতেছে, আমি কি করলাম? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি জিহ্বা নাড়ায়া সূরা ইখলাস 10 বার পড়ে, কয়বার? 10 বার। আল্লাহর নবী বলেন, তিরমিজির হাদিস, কেউ যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে, রব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য জান্নাতে একটা বিল্ডিং বানায়া দেয়। আল্লাহ আল্লাহ মিকুনাত লাইলো নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু হাজার। আল্লাহু আকবার। এগুলো কি বানায়া বলতেছি? এত বড় সাহস আমার, আমি বানায় কস করব এখানে? কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, কয়বার? জানি আপনাকে ওয়াজ ভালো লাগে না, আপনাকে লাগবে ওই হাসাহাসির বয়া, একটু মজা করবো আর বয়ে বয়ে বাদাম খাইবেন, আর একজন একটু ফাঁক দিয়ে বিড়ি টান দেবে, এটি ভালো লাগবে। কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, তার আমলনামায় আল্লাহ পাক একটা বিল্ডিং তুইলা দেয়। একটা বিল্ডিং এর মালিক হবেন। কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। সাউন্ড সিস্টেম খারাপ না, কিন্তু সেটিং হয় নাই, কানে আওয়াজ নাই। আমি একটু পরে তেলাওয়াত করবো, আওয়াজ না পাইলে গলা আমার হাঁপায়া যাইবে। ভাইয়েরা আমার, মনিটর দেওয়ার মানে হলো আওয়াজটা বক্তার কানে আসে। এটা আমি তো গলা বাসায় আওয়াজ করুম, কারণ আমার তো কাইলো আওয়াজ করা লাগবে। আমি এখানে চিল্লায় এত 10 জায়গার হক নষ্ট করতে পারুম না। ভাইয়েরা আমার, এটা হলো কি মাস? আরবি কি মাস? শাবান। রজব, শাবান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। থাক এমনে থাক। আল্লাহর নবী দোয়া করেছেন, রব্বুল আলামিন আপনি আমাকে রজব শাবানের বরকত দেন, রমজান পর্যন্ত হায়াতটারে বাড়ায়া দেন। রোজার আগে কেউ মরতে চান? কেডা মরতে চান? হাত তুলেন তো। কেউ মরতে চান? কেউ মরতে চায় না। তো দোয়া কইরেন, আল্লাহ এই রজব তো অতিবাহিত হয়ে গেল, শাবান চলতেছে, এই শাবানের বরকতটা দিয়েন, আর রমজান পর্যন্ত বাঁচায় রাখেন। আমিন বলেন। আমিন। যত দিন যাচ্ছে তত সমাজে পাপ বাড়তেছে। কিয়ামতের 1 নম্বরের আলামত, মায়ের সাথে নাফরমানি করবে, স্ত্রীর কথা মতো চলবে। কিয়ামতের আলামত। কুড়িগ্রাম বয়ানে গেলাম, রেল স্টেশন, মাদ্রাসার পাশে একটা মাদ্রাসা আছে, রেল স্টেশনের সাথে। জোহরের নামাজের পরে তাকায়া দেখলাম হাফেজ সাহেব কোথার থেকে যেন দাওয়াত খেয়ে ছাত্রদেরকে নিয়ে মাদ্রাসায় আসলো। মুসাফা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় গিয়েছিলেন হাফেজ সাহেব? ছাত্রদেরকে নিয়ে এক বাসায় গিয়েছিলাম দাওয়াত খাওয়ার জন্য, কিন্তু মনটা বড় খারাপ, জীবনে এমন দাওয়াত খাই নাই। জীবনে অনেক দাওয়াত খাইছি, কিন্তু এমন দাওয়াত খাই নাই। খাওয়ান কি কম হইছে? না, খাওয়ান তো কম হয় নাই, তো মন খারাপ কার? খাওয়া দাওয়ার পরে যখন আসতেছিলাম, পর্দার ভিতর থেকে এক মহিলা বলতে আছে, হুজুর এই জন্য আপনাদেরকে দাওয়াত দিয়া খাওয়াইছি, আপনারা দোয়া করেন যেন রব্বুল আলামিন আমাকে তাড়াতাড়ি মৃত্যু দেয়। কি দেয়? খুব ভালো দোয়া না? কবুল হজের দোয়া তো, তাই না? মৃত্যু দেয়। হাফেজ সাহেব বললে, এই দোয়া কেন চাইতেছেন? বৃদ্ধা মহিলা বলতে আছে, ও হাফেজ সাহেব, মনের দুঃখে কথাগুলা বললাম। আল্লাহ আমাকে 3টা সন্তান দিয়েছে, 3টা সন্তান লালন পালন করে আমি মানুষের মতো মানুষ বানাইছি, শিক্ষিত বানাইছি। 3টা সন্তান আমার চোখের সামনে 3টা বিল্ডিং বাড়ি করছে।
আমি মা তালপাতার ঘরে ঘুমাই, শীতের ভিতরে একটা কম্বল নাই, ঠান্ডায় প্রচন্ড কষ্ট পাই, কিন্তু তেনোটা ছেলে একটা বারের জন্য আমার খোঁজ খবর নেয় না। চোখের সামনে যখন দেখি বড় ছেলেটা বড় মাছ নিয়ে ঘরে যায়, তখন আমার কলিজার ভিতরে মোচড় মারে। চোখ দিয়া যখন দেখি আমার ছোট সন্তানটা তার বাচ্চাটারে কোলে নিয়ে কপালে চুমা দিয়া আইসক্রিম হাতে দেয়। বয়ানের লাইন তো বুঝো কেমনে অস করি আমি, কুয়াকাটার বক্তা, এই জন্য আগেই বলছি মনিটর লাগবে। মাইক ফিট করার নিয়ম হলো ভাই নিচে হরেন ফিট করবেন, কানে একটা আওয়াজ দেবেন, এই যে ভাই আপনি কেমন আছেন, সিমন মাইক, হাসান মাইক, সব ঢাকার হাই কোয়ালিটির মাইক, এভাবে অস করলে কোনো সমস্যা নাই, আওয়াজ স্পষ্ট। এই যে নিজে আগে টেস্ট করবেন, আউজুবিল্লাহ বিসমিল্লাহ করে টেস্ট করে দেখবেন, সাউন্ড ওকে, হা ওকে, বাস কিচ্ছু লাগবে না। দুইটা মনিটর ফরস নিবেন, তা না হলে কর্তৃপক্ষরা বলবেন বক্তায় চিল্লাইলে কিন্তু আমার দোষ নাই, সব কর্তৃপক্ষ বুঝবে। আর তা না হলে এই বক্সটার এই কোনায় দেন, আমার কানে দেন আওয়াজটা, এই বক্স কোনায় দিয়ে কানে দেন হরেন। আপনারা কথা বলবেন না, যেটা করার আমি করতেছি, আমি আমার লাইনটা গুছিয়ে নিতেছি, কোনো সমস্যা নাই। কষ্ট হচ্ছে আপনাদের? কোনো কষ্ট নাই। কিয়ামতের আলামত, কিয়ামতের অন্যতম একটি আলামত, মায়ের সাথে নাফরমানি করবে, স্ত্রীর কথা মতো চলবে, এটাও তো প্রকাশ পেয়ে গেল। মায়ের সাথে নাফরমানি করে স্ত্রীর কথা মতো চলে, এই সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। বাস এখন আপনি একটু কথা বলে দেখেন কেমন লাগে শুনতে। সাউন্ডটা এবার আমার কানে স্পষ্ট আসতেছে, আমি যেটা বলতেছি সেটা আমি বুঝতেছি। আপনাদের সমস্যা হচ্ছে? বাস এইবার হয়ে গেছে, আর লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে সন্তান কাজে আসবে না। ওরে আল্লাহ, খাওয়াই কারে আমি, ছেলে মেয়ে কোনোটাই কাজে আসবে না। এটা আমি বলেছি না, আল্লাহ বলেছেন। তা আপনার রব কয়েকটা, আপনি উল্টো বোঝেন কা চাচা? আপনি নামাজ বাদ দিয়ে মাইয়ে বলার এত খাওয়ান কে? এত খাওয়ালের গোষ্ঠীর খাওয়ান লাগবে কে? আগে নামাজ পড়েন, এরপরে সব কাজ পড়ে, ঠিক না বেঠিক? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। যার আত্মা যত ভালো, সেফ আত্মা, পরিষ্কার আত্মা, নামাজিওয়ালা আত্মা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা আত্মা, জিকিরওয়ালা আত্মা, এরকম ফ্রেশ আত্মাগুলারে বেছে বেছে জান্নাতের গেটে তুলে দিবেন কে? কোনো হিংসা রাখা যাবে না, কোনো অহংকার নাই, আমি কোনো ভাব চলবে? চলবে না। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি, যে ব্যক্তি নিজের ছোট মনে করে। আল্লাহু আকবার। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দা তারা যারা জমিনের ভিতরে নম্র ভদ্র হয়ে চলে। নম্র ভদ্রা, আমি একজন আল্লাহর বান্দা, শেষ। হ্যাঁ, তুই আমার শোনা, আমি অমুক এলাকার অমুক নেতার চাচতো ভাইয়ের বড় দুলা ভাই। এরকম হ্যাডাম আছে না নাই? না, এত হ্যাডামের দরকার নাই, একদম নীরবে চলতে থাকেন। বিনয়ী মানুষগুলাকে পছন্দ করেন কে? আপনার অবর্তমানে দূর থেকে যদি মানুষ বলে লোকটা ভালো, অমায়িক ব্যবহার, আপনি লিখে রাখেন আপনার রব আপনাকে সর্বোচ্চ মর্যাদার দিকে আগায় নিতেছে। আপনি মরলেও মানুষ দিল খুলে গোপনে গোপনে দোয়া করবে, আরে ভালো একটা মানুষ চলে গেল। আর যদি উল্টা পাল্টা করেন, জুলুম করেন, নাফরমানি করেন, মানুষের হক নষ্ট করেন, গরিবের ঘুম হারাম করেন, লিখে রাখেন আপনি মরতে দেরি, মানুষ বলবে শয়তান মরছে, ভালো হয়েছে, ও আরো আগে মারা উচিত ছিল। মুসলমান ভাইরা আমার,
কিয়ামতের অন্যতম একটি আলামত, মায়ের সাথে নাফরমানি করবে, স্ত্রীর কথা মতো চলবে। কিয়ামতের আরেকটি আলামত, একজন আর একজনকে মারবে। কেন মারবে সে নিজে জানে না। ভাই আপনি কেন মারেন? আমি জানি না। যে মার খাচ্ছে সেও জানে না যে কেন মার খায়। আল্লাহর নবী বলেন এটাও হবে কিয়ামতের আলামত। এক সাহাবী গিয়া প্রশ্ন করলেন, মাতাস সাআহ, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা? সাহাবী বললেন, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার তেমন কোনো পুঁজি নাই, আমি আল্লাহ এবং তার রসুলকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ নাই? আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি, এটাই আমার পুঁজি। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী শুনে নাও, আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসো, এটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমরাও বলতে চাই, রব্বুল আলামিন আমাদের কোনো পুঁজি নাই, তবে আমাদের একটা পুঁজি আছে, আমরাও তো আপনার নবীরে বেশি ভালোবাসি। যখন কোনো বেঈমান নবীরে গালি দেয়, ইসলাম নিয়ে কটূক্তি করে, আল্লাহর হাবিবের শান মান নিয়ে বাজে কথা বলে, তখন আমাদের কলিজার ভিতরে রক্ত খনন হয়। তখন দল বুঝি না, মত বুঝি না, তখন মনে চায় ঐক্যবদ্ধভাবে ওই বেঈমানের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের থেকে, নিজের সন্তান থেকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে না পারবে। আল্লাহু আকবার। আপনার জীবনের চেয়েও বিশ্বনবীকে বেশি ভালো লাগবে, বেশি ভালোবাসতে হবে, তাহলে আপনি কামেল মুমিন হতে পারবেন। সমাজে দিন দিন পাপ বেড়ে চলছে, পাপ দিন দিন বাড়তে আছে। যত পাপ বাড়তেছে তত কিয়ামত নিকটে চলে আসতেছে। গতকালকেও তো শুনলাম কক্সবাজারে ভূমিকম্পে আঘাত করেছে, বড় বড় বিল্ডিংগুলা ফাটল ধরা শুরু হয়ে গেছে। টেকনাফে তুরস্কের ভিতরে মাত্র 32 সেকেন্ডের ভূমিকম্পের আঘাতে যদি এত উন্নত রাষ্ট্র, এত প্রযুক্তি যাদের হাতে, বড় বড় বিল্ডিংগুলাকে যদি রব্বুল আলামিন 30 সেকেন্ডের ভিতরে মাটির সাথে ধসায়া দিতে পারে, জানতে চাই সেই রব আছে না নাই? সে চাইলে যে কোনো টাইমে আমাদেরকেও শেষ করে দিতে পারে কি পারে না? 65,000 মানুষকে রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে বিল্ডিংয়ের চিপার ভিতরে ফানায়া রাখছে। কত অহংকারী মানুষকে রব্বুল আলামিন কয়েক সেকেন্ডের ভিতরে চেহারা কালা বানায় ফেলাইছে। তাকায়া তাকায়া দেখছে বিশাল বড় বড় বিল্ডিং, মুহূর্তের ভিতরে সেই বিল্ডিং গুলারে মাটির সাথে ধসায়া দিয়েছেন কে? সে আল্লাহরে ডরান। এমনও বাড়িওয়ালা ছিল যে অহংকার বশত বলেছে আমার বিল্ডিং উন্নত প্রযুক্তির বিল্ডিং, বিল্ডিংয়ের ভীম বড় মজবুত, পাইলিং বড় শক্ত পাইলিং। আহম্মদ ইবনে আব্দুল্লাহ, তার 3টা বিল্ডিং ছিল তুরস্কে। 3 বাড়ির মালিক, কয়েক লক্ষ টাকা প্রতি মাসে ভাড়া পাইত। গত মাসে এক ভাড়াটিয়াকে ধমক দিয়ে রাগে বাড়ির থেকে নামায়া দিয়েছে, তাড়াতাড়ি নেমে যাও। কেন? তোমার 2 মাসের ভাড়া বাকি আছে। বাড়ির ভাড়াটিয়া বলতে আছে, মাপ চাই স্যার, একসাথে 2 মাসের ভাড়া দিয়ে দিব। বাড়ির মালিক বলতে আছে, টাকা ছাড়া আমি কিছুই বুঝি না, তাড়াতাড়ি বাড়ি ছেড়ে দাও। ভাড়াটিয়া বাচ্চা স্ত্রীকে নিয়ে রাস্তার ঢালে তাঁবু টানাইয়া থাকা শুরু করেছে। আল্লাহর কি ফয়সালা, কোন ঘাটের পানি কোথায় যায় এটা কেউ জানে না। কার জীবন কোথায় গিয়ে থেমে যায় এটা একজন জানেন, তিনি হলেন কে? আল্লাহ পাক জানে।
যখন কয়েকদিন আগে ভূমিকম্পে আঘাত আনলো, ওই বাড়ির মালিকের 3টা বিল্ডিং মাটির সাথে ধসে পড়েছে। তখন তিনি দেশের বাইরে ছিল। দেশে আসার পরে তাকায়া তাকায়া দেখতে আছে তার 3টা বিল্ডিং মাটিতে একেবারে ধসে পড়ে আছে, কিচ্ছু নাই, কিছুই নাই। কয়েক সেকেন্ডের ভিতরে সে ফকির হয়ে গেছে। সন্তান মারা গেল, স্ত্রীও মারা গেল, কেউ নাই। 3টা রুটি নিয়ে ঘরে গিয়া তারা বেড়া কাঁদতেছে আর ভাবতেছে, যদি আমার সন্তানটারে পাইতাম তো একটু রুটি খাওয়াইতাম। সন্তানটার দিকে তাকায়া দেখতে আছে তার শরীরটা মাটির সাথে বিল্ডিংয়ের চিপায় চ্যাপ্টা লেগে গেছে। চোখের পানি মুছতে মুছতে সন্ধ্যার টাইমে ওই ভাড়াটিয়ার তাঁবুতে গিয়ে আশ্রয় নিয়েছে। আল্লাহু আকবার! সেই ভিডিও ফুটেজ আমি দেখেছি। ভাড়াটিয়ার সামনে দাঁড়ায় বলে, মাপ চাই, মাপ করে দাও, তোমার যেই সম্পদ আছে সেই সম্পদও আমার নাই, বুঝতে আর বাকি নাই। আমার রব যে কোনো টাইমে ধনীকেও ফকির বানায় দিতে পারে। পারে কি পারে না? এমন একজন সন্তান ছিল, যেই সন্তান তার মায়ের দিকে তাকায় দেখলো মা মারা গেছে। ছোট্ট একটা বোন, মাত্র 1 বছর বয়স। বড় বোনটার বয়স মাত্র 8 বছর। এই বড় বোনটা চিন্তা করলো, মা তো মারা গেল, ছোট ভাইটারে আমি কেমনে বাঁচাবো। ছোট ভাইটার কাছে গিয়া নিজের রক্ত নিজে বের করে মুখে লাগায় দিয়া বলতে আছে, টানতে থাকো, রক্ত খায়া খায়া পিপাসা দূর করো। কি যে এক বিভীষিকাময় অবস্থা! কিয়ামতের ময়দান অনেক দূরের কথা, মাঝে মাঝে আল্লাহ দুনিয়ায় স্যাম্পল কিয়ামত দেখায়, সিম্পল কিয়ামত। এজন্য কিয়ামতের ময়দানে দাঁড়াবার আগে বিশ্ব নবীর সাথে সম্পর্ক ভালো রাখেন, ঠিক না বে ঠিক? বেশি বেশি তওবা করেন, ইস্তিগফার পড়েন। লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ পাক বলেন, আমার আযাব শক্ত আযাব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ কয় আমার ধরা বড় শক্ত ধরা। আল্লাহ কয় আমি যদি কাউরে ধরি মুহূর্তের ভিতরে তার অবস্থা 12টা বাজায় ছাড়ি। কথা তো সত্য। হসপিটালে গিয়ে দেখি এক পাশে মানুষ কান্দে। ভাই কান্দেন কেন? কয় ডাক্তারে বলছে আমার আব্বার নাকি ব্লাড ক্যান্সার হয়েছে। আমি গরিব মানুষ, এত টাকা পাবো কোথায়? আমি তো শেষ। বাপে অসুস্থ, কি এর চেয়ে বেশি অসুস্থ আমি হয়ে গেছি। হয় কি হয় না? এই পাশে গিয়ে দেখতেছি একজনে বয়া বয়া হাসে আর মিষ্টি বিতরণ করে। ও ভাই আপনি হাসেন কেন, মিষ্টি বিতরণ করেন কেন? কয় আমার 10 বছর পরে আল্লাহ একটা পোলা দিয়েছে আমারে। ওহো, পোলা পাইয়া খুব খুশি, এর লেগে মিষ্টি বিতরণ করে। এদিকে একজনে কান্দে, ওদিকে একজনে হাসে। এই দুইটা করার যোগ্যতা একজনের আছেন, তিনি হলেন কে? আল্লাহর ডরান। খুব আনন্দে আছেন, এনজয় করতেছেন, পাপের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছেন। আপনার রব সব তাকায়া তাকায়া দেখতেছে। এই হাসি মাখা চেহারাটা যে কোনো টাইমে অন্ধকার করে দিতে পারে। আল্লাহর ডরান। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন পৃথিবীর মানুষগুলা কি আমি আল্লাহরে ভালোবাসতে চাই কি চায় না? জানতে চাই আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান? আল্লাহ কয় নবী আপনি বলে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর অনুসরণ করে, অনুকরণ করে, আপনাকে যেন মানে। যদি আপনাকে মানে তাহলে কি লাভ হবে? وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। যদি আপনি নবীকে মানে, আমি আল্লাহকে ভালোবাসে, জানায় দেন তাদের পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব।
মান আহাব্বা সুন্নতে কওলে রসুল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবীর শান মান নিয়ে বয়ান হবে, থাকবেন ইনশাআল্লাহ। কেবল বয়ান শুরু করলাম, এতক্ষণ ভূমিকা এদিক সেদিক কথা কইছি। নবীর শান মান অনেক বেশি। যে ব্যক্তি নবীকে চিনল না তার মতো হতভাগা কপাল পরা দুনিয়াতে আর কেউ নাই। কথা ঠিক না? নবীর মর্যাদা আল্লাহ পাক অনেক দিয়েছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের চরিত্রের ভিতরে কম বেশি ভেজাল আছে না নাই? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর চরিত্র হলো সবচেয়ে উত্তম চরিত্র। নবীর চরিত্র যারাই গ্রহণ করবে তাদের মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়ায়া দিবেন কে? আল্লাহর নবীর মান শান কেমন শুনে নেন। পৃথিবীর ভিতরে যত নবী আগমন করেছে তাদের একটা পরিধি ছিল এলাকার, এই পরিমাণ জায়গায় তারা দ্বীনের দাওয়াত দিবে। এতটুকুন এলাকার জন্য নবী, একটা দেশের জন্য নবী, একটা অঞ্চলের জন্য নবী, তাদের সীমাবদ্ধতা ছিল। কিন্তু আপনার আমার নবীর মর্যাদা এত বেশি, কোনো সীমাবদ্ধতা নাই। সারা কুল কায়নাতের জন্য একজন নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রফেসর হার্ট খ্রিস্টান মানুষ দি 100 নামের একটা কিতাব লিখেছে, একটা রচনা করেছে, বড় একটা বই, বিশাল বড় একটা বই লেখছে। 100 মনীষীদের নাম সেখানে উল্লেখ করেছে। প্রফেসর হার্ট চিন্তা করলো, এখানে কিছু সেনাবাহিনীর প্রধান নিয়ে আসব, কিছু দার্শনিক নিয়ে আসব, কিছু বিজ্ঞানী নিয়ে আসব, কিছু নবী নিয়ে আসব, কিছু মনীষী নিয়ে আসব। প্রত্যেকের চরিত্র ক্যারেক্টার সম্পর্কে রিসার্চ শুরু করলেন। রিসার্চ করে করে দেখতে আছে কম বেশি অনেকের ভিতরে ভেজাল। যখন রহমাতুল লিল আলামিনের চরিত্র আদর্শ নিয়ে ঘাটাঘাটি শুরু করলো, তখন দেখলো বিন্দু পরিমাণ কলঙ্কের দাগ নাই। তিনি সর্বপ্রথম আল্লাহর হাবিবের নাম প্রথমে লিখে দিয়েছে। আল্লাহর হাবিব মেরাজ থেকে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার চত্বরে বসে বসে গল্প করে আর বলতে আছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করেছো মক্কার বেঈমানেরা আমারে গালি দেয়, মক্কার বেঈমানেরা আমারে বাজে কথা বলে, হিংসা করে, তাই বলে কি আমার মর্যাদা আমার রব কমায় দিছে? না না, আমি মুহাম্মদ আমার চোখ দিয়া দেখছি জান্নাতের ভিতরে প্রত্যেকটা গাছের প্রতিটা পাতায় বিশ্বনবীর নাম আল্লাহ পাক লিখে দিয়েছে। আল্লাহর হাবিব যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলায় দিত 7 দিন পর্যন্ত ঘ্রাণ ছড়ায় যাইত। আর আস্তে সুবহানাল্লাহ। সেই নবীর সুপারিশ দরকার আছে না নাই?